সত্যজিৎ, তোমাকে আমার প্রথম প্রশ্ন যে তোমার পরিচালিত প্রথম ফিচার ছবি ছিল পেইন্টিংস ইন দ্য ডার্ক। সেটি 2020 সালে মুক্তি পেয়েছিল। 2026-এ মুক্তি পেতে চলেছে তোমার দ্বিতীয় ফিচার ছবি বিনি সুতোর টান। এতটা সময় নিলে কেন? হ্যাঁ ম্যাম, এতটা সময় লাগার কারণ প্রথমত যদি আমি বলি যে আমার যে গল্পটি নিয়ে কাজ করার খুব ইচ্ছা ছিল, এই বিনি সুতোর টান ছবিটি আমার লেখা হয়েছিল প্রায় 2019 সালে পেইন্টিংস ইন দ্য ডার্কের সময়। কিন্তু আমি ভাবছিলাম যে ছবিটা যেরকম প্রসপেক্টিভে আমি ভাবছিলাম বাবা মেয়ের, সেই সময় দাঁড়িয়ে ছবির যে প্রসপেক্টিভ ছিল ইন্ডাস্ট্রিতে, তো আমার মনে হয়েছিল সেই সময় ছবিটা হয়তো করলে সেই রকম রেসপন্স আমরা নাও পেতে পারি। একটু দোমনা, মানে করোনার পিরিয়ড প্রায় চলে এসেছিলো, তো তারপর করোনা যাওয়ার পর আমার মনে হলো যে মেবি এই ছবিটা মানে সাধারণ মানুষ, এই যে করোনার টাইমটা 1-1.5 বছর যে মানুষের একটা বসে থাকার সময় গেছে, মানুষ তো ফার্স্ট্রেটেড হয়ে গেছে, তারপর অনেক রকম সম্পর্কে আমরা যে জড়িয়ে থাকি সেই সম্পর্কগুলো ওই সময় অনেক এফেক্ট করেছে মানুষের মনে। তো আমার মনে হয়েছিল এইখান থেকেই যে করোনা যাওয়ার পর যে আমি কিভাবে কাজটা করতে পারি। কিন্তু আনফর্চুনেটলি আমার কাজটা করতে প্রায় আরও বেশি সময় লেগে গেল, আরও 3 বছর লেগে গেল। কারণ আমরা এটা তারপর প্রায় বেসিক্যালি আমরা 2025-এ শুটিং করেছি। 2025-এ করার পর এটা ফাইনালি আমরা ফেস্টিভ্যালে পাঠিয়েছি। যেমন ভিয়েতনামে আমাদের প্রিমিয়ার হয়েছে, তারপর মালয়েশিয়া, ভুটান, নেপাল, তারপরে ইন্ডিয়াতে বিভিন্ন জায়গা, মুম্বাই, দিল্লি, কলকাতাতে আমাদের গোল্ডেন ফক্স অ্যাওয়ার্ড, সব কিছুই আমরা মানে ভগবানের আশীর্বাদে আমরা প্রাপ্তি করেছি সেখানে। এবার আশা করি এবার বাকিটা এত সময় হয়তো লেগেছে, সেটা দর্শকের ভালোবাসায় হয়তো আমরা সেটা জয়ী হতে পারি। এই ছবির গল্প হলো বাবা এবং মেয়েকে কেন্দ্র করে। বাবা এবং মেয়ের সম্পর্ক নিঃস্বার্থ, নিঃশর্ত, এবং একটি মেয়ের কাছে তার বাবা হলো নিরাপদ আশ্রয়। ছবিতে সেটি কিভাবে এসেছে? ছবিতে বাবা এবং মেয়ের যে গল্প, সেটা আমরা দেখাচ্ছি একজন সাধারণ বাবা, যেটা আমরা সাধারণ জীবনেও দেখি। একজন সাধারণ বাবা তার মেয়ের জন্যে যথাসম্ভব করে, এবং তার জীবনে সব কিছু জুড়েই হয় তার মেয়ে বা তার ছেলে। তো সেই ভালোবাসাটাকেই আমরা বাস্তব জীবন থেকে নিয়ে আমরা সিনেমার পর্দাতে দেখিয়েছি। এবং এখানে বাবার যে এক অনবদ্য জার্নি, সেই জার্নিটাই হচ্ছে এই ছবির জন্য ইউএসপি। সেই জার্নিতে যেটা রয়েছে, সেখানে এক বাবা তার চাকরি হারিয়ে যায় তার, এবং চাকরি হারানোর পরে তার মেয়েকে কিভাবে সে মানুষ করে, এবং আরও একটি ঘটনা ঘটে, যেই ঘটনাটা আমি হয়তো এখানে রিভিল করব না, সেই ঘটনার মধ্যেই সিনেমা রয়েছে। এবং সিনেমাতে সেটা আমরা দেখতে পাবো যে তার বাবা সেই ঘটনার পরে তার মেয়ের জন্য কত দূর সে করতে পারে, সব কিছু হারিয়েও সে কীভাবে তার মেয়ের জন্য, তাকে বাঁচানোর জন্য, তাকে আগলে রাখার জন্য সে কী করতে পারে। একজন মেয়ের জীবনযুদ্ধে অনেক লড়াই থাকে এবং বাবা কিন্তু তাকে শক্তি যোগায়। এই ছবিতে সেটি কিভাবে দেখা যাবে, বা এরকম কোনো সিকোয়েন্স আছে কি না? হ্যাঁ ম্যাম, ছবিতে তো অবশ্যই এরকম দৃশ্য আছে, কিন্তু দৃশ্যটি এই মুহূর্তে আমি ভাঙতে চাই না। সিনেমাতে আগেও বললাম এটি ইউএসপি। যেই দৃশ্যটি রয়েছে সেখানে অবশ্যই তার বাবা তার মেয়েকে প্রচণ্ডভাবে শক্তি যোগায়। অ্যাজ পার যেহেতু তার আমি বললাম একটা ছোট জায়গা যেহেতু বলেছি আমি, যে তার কাজ চলে যায় এবং তারপর তার মেয়ের সাথে কী ঘটে, সেই জায়গাটাই হয়তো আমি এখন উজ্জ্ব রাখছি। কিন্তু সেই উজ্জ্ব জায়গাটির মধ্যেই আমরা ছবির যে বলবো যে সমার্থক ব্যাপারটা বা সার্থক ব্যাপারটা, সেইটা উঠে আসবে সেই জায়গা থেকে। এবং আমরা দেখতে পাবো বাস্তব জীবনে একজন বাবা তার মেয়ে বা ছেলের জন্য যেরকম তার জন্য আগলে রাখে বা কঠিন লড়াই করে, সেই লড়াই তার বাবারও এই ছবির মাধ্যমে আমরা দেখতে পাবো। তোমার এই ছবির পোস্টারে একটা জিনিস খেয়াল করলে দেখা যাচ্ছে ট্রু ইনসিডেন্ট। এমন কোনো ঘটনার দ্বারা অনুপ্রাণিত হয়ে কি তোমার ছবিটা করা? যদি সেটা হয়ে থাকে একটু যদি বলো। হ্যাঁ ম্যাম, এইটা অ্যাকচুয়ালি আমি প্রথমে ভেবেছিলাম যে উজ্জ্ব রাখবো, তারপর আমার মনে হলো যে ট্রু ইনসিডেন্ট। আমি এটা অ্যাকচুয়ালি ফাইনাল পোস্টারেই কিন্তু রিভিল করেছি এটা। তারপর আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল
যে আমি হঠাৎ এই ইনসিডেন্টটা কোথা থেকে ভেবেছি। অ্যাকচুয়ালি প্রথমত এটা বাঙালি হিসাবে তো আমরা বাবা মেয়ের ভালোবাসা তো এরকম প্রচুর গল্প দেখেইছি, এবং এটা শুধু বাঙালি হিসাবে নয়, এটা সারা বিশ্বেই সব বাবা তার ছেলে মেয়ের জন্য সমানভাবেই তার ভালোবাসা থাকে। তো এরকমই একটা গল্প আমি কিছু নিউজ ইভেন্টস থেকে আমি কালেক্ট করি এবং রিসার্চ করি। তো এরকমই একটি ঘটনা যেখানে চীনের হুয়াহুং প্রদেশের এরকম একটি জায়গায় একটা ছবি এসছিল নিউজ পেপারে, যেখানে দেখা যাচ্ছিল তার বাবা তার মেয়েকে কবরে নিয়ে শুয়ে আছে, এবং সেই কবরের মধ্যে নিয়ে শুয়ে থাকার কারণ হচ্ছে তো এই মেয়ের একটি বিরল রোগ হয়, এবং সেই কারণে সে মেয়েটিকে হয়তো সে মারা যাবে, এবং সে মারা যাওয়ার যে যন্ত্রণা, তার বাবার সেই যন্ত্রণাটা তো সে আগেই বুঝতে পারে, তো সেই যন্ত্রণাটা সে তার মেয়ে যেন না পায় সেই কারণে তার মেয়েকে একটি বাড়ির উঠোনের মধ্যে কবর খুঁড়ে সেইখানে তাকে সেই যন্ত্রণা না পাওয়ার জন্য তাকে নিয়ে শুয়ে খেলা করে, যেন সে মারা যাওয়ার পরও সেই তার মধ্যে সেই কষ্টটা না আসে। তো এই ঘটনাটা আমাকে প্রচণ্ডভাবে অনুপ্রাণিত করেছিল, এবং সেইখান থেকে আমার 2019 সালে ভাবনা বিনিসুতোর টান বলে একটি ছবি আমিও করব। তো কিন্তু বাংলার পার্সপেক্টিভে আমি দর্শকের জন্য জিনিসটা করব, এবং সেখান থেকেই আমার কাজটা করা। বিনিসুতোর টান দেশে এবং বিদেশে এবং 152টিরই বেশি বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে, দর্শকরা এই ছবিকে প্রশংসা করেছে। একজন পরিচালক হিসেবে কি মনে করছো, কি আছে ছবির ভেতরে? এত পুরস্কার, প্রশংসা মানুষ এত সাদরে গ্রহণ করেছে কেন? হ্যাঁ ম্যাম, এটা আমাদের কাছে সবথেকে বড় প্রাপ্তি। সত্যি বলতে সবার কাছে, মানে আগে আমরা চাইবো যে সব দর্শকের কাছে ধন্যবাদ যারা ফেস্টিভ্যালে ছবিটা দেখেছে, এবং ফেস্টিভ্যাল জুরি মেম্বারদের, ক্রুদের, যারা সত্যি প্রতিটা জায়গায় ছবিটাকে এত ভালোবেসেছে। আমরা জানতাম না ছবিটার মধ্যে যে আমরা এত ভালোবাসা পাবো, এটা আমি মন থেকে বলছি জেনুইনলি। এবং তারপর হ্যাঁ, যদি বলেন আমাদের ছবির মধ্যে কি আছে, ডেফিনেটলি আমি বলবো যে এটা একটি ইমোশনাল জার্নি রয়েছে, এবং এই জার্নিটাই কিন্তু হয়তো ফেস্টিভ্যাল যারা দর্শক, ফিল্ম ফেস্টিভ্যালে যারা শিক্ষিত এবং যারা সিনেমা নিয়ে চর্চা করে তাদের কাছে নিশ্চয়ই সেই জার্নিটা তাদের কাছে কোনো স্পেশাল মনে হয়েছে, এটা তো হয়তো তারাই বলতে পারবে। এবং আমাদেরকে সেই জায়গায় তারা ভালোবাসা দিয়েছেন, এবং সত্যি বলতে এই 152টা অ্যাওয়ার্ড আমার কাছে কোনো সময় মানে প্রাপ্তি ছিল না। আমি ভাবিনি যে এত অ্যাওয়ার্ড আমাদের ঘরে আসবে। তো কোনোভাবে এটা ভগবানের আশীর্বাদ যে আমরা 10টা-15টা ফিল্ম ফেস্টিভ্যালের পর অনেকটাই আরও কনফিডেন্স পেয়েছিলাম, আরও বড় বড় ফিল্ম ফেস্টিভ্যালে আমরা পাঠিয়েছি, এবং যে দেখলাম সবার এই ভালোবাসাটা আমরা পাচ্ছি, তারপর মনে হলো যে হ্যাঁ, হয়তো আমরা ছবিটা বানিয়ে 50% হয়তো সার্থক, আর 50% এই কারণে বলবো এখন বাকিটাই হচ্ছে আমাদের সাধারণ দর্শক যারা ছবি দেখতে ভালোবাসে, এবং তাদেরকে আমরা যেন সেই জায়গাটায় ভালোবাসা দিতে পারি, তারাও যেন রিলেট করতে পারে যে হ্যাঁ সত্যিই তো আমাদের বাড়ির বাচ্চা মেয়েদের জন্য আমরা এতটা করি, বা সেই বাচ্চাটাও যেন ভাবে যে হ্যাঁ আমার তো বাবা আমাকে ঠিক এরকমই ভালোবাসে। তো আশা করি এটাই আমরা যেন ভালোবাসা জিতে মানুষের মনে যেন আমরা পৌঁছে যেতে পারি। বাবা মেয়ের সম্পর্ক নিয়ে তো ইতিপূর্বে বহু ছবি হয়েছে, সেই দিক থেকে দাঁড়িয়ে তোমার ছবি কতটা আলাদা? হ্যাঁ, বাবা মেয়ের নিয়ে তো ছবি প্রচুর হয়েছে। ইদানিং যে ছবিটা আমি হয়তো নামও নেব, কারণ প্রজাপতি 2 আমাদের ঠিক আগেই রিলিজ করেছে দেবের ছবি, এবং দেবদার ছবি খুবই প্রশংসিত হয়েছে, অভিজিৎ সেন, দেবদা। তো এবার আমার কাছে ওই ছবি নিয়ে খুব চ্যালেঞ্জিং। বেসিক্যালি আমিও ভাবছিলাম যে আমাদের সাথে প্রজাপতির হয়তো কোনো মিল আছে কিনা, বা সেখান থেকে দেখলাম যে অ্যাকচুয়ালি হয়তো প্রজাপতি 2 ছবিটি হয়তো বাবা মেয়ের একদিকে জার্নি রয়েছে, কিন্তু আসল ছবিটি আমরা হয়তো ভুলে গেছি, ওটা বাবা এবং তার ছেলের, মানে যেহেতু মিঠুনদা এবং দেবদার ছবি, তার বাবা এবং ছেলের সম্পর্কটাই ওখানে আসল প্রাধান্য পেয়েছে। সেকেন্ডারি হচ্ছে বাবা মেয়ের ছবি। সো এরকম তো হয়তো আরও ছবি হয়েছে, আমরা ইদানিং ছবি নিয়ে কথা বলছি। তো আমার মনে হয় ছবিটা খুব বেশি মানে ওই ছবির সাথে আমার ছবির মিল হয়তো নেই, সেখান থেকে আমি বলবো আমার ছবি যে জার্নি, হয়তো আমি বললাম যে সেক্ষেত্রে রিয়েল ইনসিডেন্ট যে ঘটনাটা বললাম, হয়তো সেই ইনসিডেন্টের কাছাকাছি হয়তো আমার কোনো গল্প রয়েছে, কিন্তু এটা আমি পুরোটা ভাঙবো না, যেহেতু বাঙালিয়ানায় গল্পটা রয়েছে। তো আশা করব সেই গল্পের সাথে আমার না মিল থাকায় দর্শকের কাছে এই গল্পটিই নতুনত্ব লাগবে। আমার মনে হয় না প্রজাপতি 2-র সাথে ছবিটির কোনো কম্পেয়ার করা উচিত। আমরা অ্যাজ পার ইন্ডিপেন্ডেন্ট ছবি, সেটা সবাই জানে। তো আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি, এবং মানুষকে যাতে ভালোবাসা দিতে পারি ছবিটির মাধ্যমে, সেটাই আমাদের প্রয়াস।
ইদানিং টলিউডে থ্রিলার এবং সম্পর্ক নিয়ে প্রচুর ছবি হচ্ছে এবং বেশিরভাগ ছবিও কিন্তু সাকসেসফুল হচ্ছে। তুমি এইমাত্র আমাকে প্রজাপতি 2 এর কথা বললে, তা সেই কারণেই কি তুমি সম্পর্ক নিয়ে গল্প করলে যে সহজে এটা মানুষের কাছে পৌঁছতে পারবে এবং আশা করা যায় দর্শকদের ছবি ভালো লাগবে? প্রথমত বলবো আমাদের ছবির সাথে যেহেতু আগেও বললাম আমাদের ছবির সাথে প্রজাপতি 2 এর কোনো মিল নেই, কিন্তু সম্পর্কের গল্প, বাঙালিয়ানার গল্প, এটা কিন্তু আমি বলবো সম্পর্কের গল্প এবং এটা সবার আগে বলবো একটা বাঙালিয়ানার ছোঁয়া থাকেই। আর বাংলায় কিন্তু সম্পর্কের গল্পই বরাবর প্রাধান্য পেয়ে এসছে। এখনও পর্যন্ত আমরা যে কটা ছবি দেখি প্রতি শুক্রবার করে রিলিজ হয়, তার মধ্যে কিন্তু 100টা ছবির মধ্যে 70টা 80টা ছবি সম্পর্কের গল্প নিয়েই হয়। ঠিক আছে, তো সেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া ছবি, ডিপ ফ্রিজও তাই ছিল। হয়তো আমাদের গল্প সম্পর্ক নিয়ে হয়, কিন্তু সেটা বিভিন্ন পার্সপেক্টিভে বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা করে থাকি এবং বাঙালি তো এইটাই চায়। বাঙালি কিন্তু কোনোদিনই থ্রিলার জনার, অ্যাকশন জনারের ছবি মানে তারা কিন্তু কোনোদিনই এক্সপেক্ট করেনি। হয়তো আমরা সময়ের সাথে সাথে আমরা বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন ইন্ডাস্ট্রির ঘরানাকে আমরাও হয়তো তুলে ধরছি, কারণ আমাদেরও সময়ের সাথে সাথে পথ চলতে হবে। তো অবশ্যই সম্পর্কের গল্প ইম্পর্টেন্ট। শুধু সম্পর্কের গল্প কেন, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন, যেমন থ্রিলারের কথা উঠছে, থ্রিলার হোক, বিভিন্ন বায়োগ্রাফি হোক, রিলেশনশিপের যে কোনো ড্রামা হোক, মানে সব ধরনের গল্পই আমার মনে হয় ইন্ডাস্ট্রির জন্য খুব ইম্পর্টেন্ট। সেখান থেকে যেটাই বললাম, আমাদের প্রজাপতি 2 এর আগেই আমাদের অনেক শুটিং হয়েছে, হয়তো আমরা ফেস্টিভ্যালের জন্য এতটা হোল্ড করেছি এবং তাই জন্য হয়তো সময় লাগছে। আশা করব সেই আগেও সম্পর্কের গল্প যেটা মানুষ ভালোবেসেছে এখনও সেইভাবেই ভালোবাসা দেবে এবং বাকিটা তো আমাদের দর্শকের ওপর।